নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব একদম সেরা স্বাদের অভিনব একটা চিংড়ি মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই রান্না খেতে অপূর্ব লাগে। আর রেসিপিটা কিন্তু খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে মাছের মাথা, লেজ আর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চিংড়ি মাছের পিঠে কিন্তু একটা নোংরা থাকে, একটা সুতো মতন থাকে, সেটা নোংরা, তো সেটাকে বের করে নিতে হয়। আমি এখানে সবগুলো চিংড়ি মাছের সুতো পরিষ্কার করে নিয়েছি, আর একটা চিংড়ি মাছের সুতো পরিষ্কার করে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের পিঠের দিকে এরকম একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে একটুখানি টান দিলেই দেখবেন এরকম একটা কালো সুতোর মতন বেরিয়ে আসবে। এটা কিন্তু নোংরা, তো অবশ্যই এটাকে বাদ দিতে হয়। সবগুলো চিংড়ি মাছ এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। একটা মশলা তৈরি করব, তো এখানে আমি নিয়েছি 2 চামচ সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে 2 চামচ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। অনেক সময় সর্ষে বাটলে তিতকুটে হয়ে যায়, তো একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে কিন্তু তিতকুটে হয় না। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিটাকে একদম হাই স্পিডে 15 থেকে 20 সেকেন্ডের জন্য চালিয়ে সর্ষেটাকে এরকমভাবে দরদরে করে প্রথমে শুকনো অবস্থাতে বেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 5 কোয়া রসুন আর মাঝারি সাইজের একটা টমেটো। অল্প জল দিয়ে সব কিছুকে একদম মিহি করে বেটে নিচ্ছি। মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার চিংড়ি মাছের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আমি পেঁয়াজটা একটু বেশিই দিই, একটু বেশি পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি একটা আলু দেবো, একটা বড় সাইজের আলু এরকমভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি, তো আলুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন। ফ্লেভারের জন্য দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, কালো জিরের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। 1/2 চামচ হলুদ, আর কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নুনটা খুব বুঝে দিতে হবে, সর্ষে বাটার সময় কিন্তু আমরা নুন দিয়েই বেটেছিলাম সর্ষেটা, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে, আর তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। এখানে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচিও দিয়েছিলাম, তবে সেটা রেকর্ড করা হয়নি। যদি ঘরে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন। সব কিছুকে ভালো করে এর সাথে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ মতন চিনি। চিনি দেওয়াটা অপশনাল, তবে দিলে কিন্তু টেস্ট ভালো হয়। আর যেই কাপটার মধ্যে সর্ষে বেটেছিলাম সেখানে অনেকটা মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটুখানি জল কিন্তু একদম অল্পই দিতে হবে। বেশি জল দিয়ে দিলে জলটা শুকোতে চাইবে না আর ভালো লাগবে না খুব একটা, তো জল একদম অল্পই দিবেন, জল বেশি দেওয়ার দরকার নেই। সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি। এবার এখানে একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে এই পুরো মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরো মাখামাখির কাজটা কিন্তু টিফিন বক্সের মধ্যেও করতে পারেন, তবে আমি যেহেতু ছোট টিফিন বক্স নিয়েছি সেজন্য প্রথমে বাটিতে মেখে নিলাম, তারপরে টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমেই বলেছি রান্নাটা আজকে প্রেশার কুকারে করব, তো প্রেশার কুকারে দেখুন 2 কাপ মতন জল গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে খুব সাবধানে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব বেশিও দেবেন না, আবার একদম অল্পও দেবেন না। টিফিন বক্সটা অর্ধেকটা ডুবে থাকবে জলের মধ্যে, এইরকমভাবে জলটা দিতে হবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম আঁচে 3টে হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। 3টে হুইসেল চলে এলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 15 মিনিট অপেক্ষা করতে হবে, মানে যতক্ষণ না প্রেশার কুকারের প্রেশারটা নিজে নিজে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এবার দেখুন প্রেশার কুকার ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর টিফিন বক্সটা খুব সাবধানে বের করে নিয়ে এসেছি। এখনও কিন্তু এটা খুবই গরম। টিফিন বক্সটা খোলার সাথে সাথেই খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। একটা চামচ দিয়ে সব কিছুকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আলুটা একটুখানি দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, আলু কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়েছে, তার মানে চিংড়ি মাছও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু খুবই সহজে সেদ্ধ হয়ে যায়। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই রান্না খেতে দুর্দান্ত লাগে। আর এটা এমন একটা পদ যেটা খুবই সহজে একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়, তবে গরম ভাত দিয়ে এটা পরিবেশন করলে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই একটা মাত্র পদ দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।